Zombie apocalypse. আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্টে ইনফোগ্রাফিক স্লাইড ডিজাইন করতে হয়। এর জন্য আমাদের প্রথমে একটা রেক্টেঙ্গুলার টুল নিতে হবে। আমরা একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম। পরে আমরা এখান থেকে ফরম্যাটে চলে গেলাম। এটাকে রোটেট করে আমরা ভার্টিক্যাল করে দিলাম। আমরা এটাকে ভার্টিক্যাল করে দেওয়ার পর আমরা এখান থেকে অন্য আরেকটা বৃত্তের মতো একটা চিহ্ন আনলাম। এরপর আমরা দুটাকে সিলেক্ট করে নিলাম। দুটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফরম্যাটে চলে গেলাম। এরপর এখান থেকে এসে আমরা সাবস্ট্রাক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে আবার আমরা রেক্টেঙ্গুলার টুল নিলাম। এটার সাথে আমাদের মিলিয়ে নিতে হবে। এর জন্য আমরা এই কালারটা একটা লাল রেডের মতো একটা কালার দিয়ে দিলাম। তো আমাদের কালারটা দেওয়া শেষ। এরপর আমরা এখানে গিয়ে সেন্ড টু ব্যাক এটা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে এটাকে সিলেক্ট করে কালারটা একটু সাদা কালার দিয়ে দিলাম। তো আমাদের প্রথম স্লাইডটা নেওয়া শেষ। এরপর আমরা এখানে টেক্সট টুলে চলে যাব। টেক্সট টুলে চলে আসার পর এখান থেকে আমরা নাম লিখব TEAM। এটাকে একটু আমরা হালকা একটু বড় করে দেব। তো আমাদের মোটামুটি আমরা হালকা একটু বোল্ড করে দিলাম, হালকা একটু বড় করে দিলাম। এরপরে আমরা আবার একটা টেক্সট টুল নেব। আমরা আবার একটা টেক্সট টুল নিলাম। এখানে আমরা 1 দিলাম। এটাকে একটু আমরা বড় করে দিলাম, মোটামুটি বড় হয়ে গেছে। আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম। এটাকে একটু এখানে করে নিলাম। তো আমাদের দ্বিতীয় কাজটা শেষ। এরপর আমরা স্লাইডের তৃতীয় কাজটায় চলে আসবো। আমরা এখানে আরেকটা টেক্সট টুল নিব। এখানে আমরা আরেকটা টেক্সট টুল নিলাম। আমরা এখানে লিখব SEADI। আমরা এখানে লিখলাম। এরপর আমরা এটাকে একটু বড় করে দেব। তো আমরা এটাকে একটু বড় করে দিলাম এবং এটাকে একটু এটাকে বড় করে দিলাম এবং এটাকে এভাবেই রাখলাম। এরপর আমরা এখান থেকে আমরা এটাকে একটা পিকচার আনবো, আইকন। আমরা এখানে চলে যাব। আমরা এটা নিয়ে আসবো। এটাকে একটু ধরে একটু ছোট বানিয়ে আমরা এখানে বসাই দিব। তো আমাদের মোটামুটি প্রথম কাজটা শেষ। এটাকে হালকা একটু আমরা উপরে। তো আমাদের প্রথম স্লাইডের কাজটা শেষ। এরপর আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। পর কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ধরে আমরা এটাকে কপি করে নিলাম। তো আমরা এখানে 4টা স্লাইড নিয়ে নিলাম। এরপর আমরা এখানে প্রথম স্লাইডটা ঠিক আছে, আমরা সেকেন্ড স্লাইডটায় চলে যাব এবং সেকেন্ড স্লাইডটায় চলে আসার পর আমরা কালারটা একটু চেঞ্জ করে দেব। আমরা এখানে
একটা সবুজ কালার দিয়ে দিলাম এবং এখানে এটা আমরা টুল দিয়ে দিলাম। তো আমাদের দ্বিতীয় স্লাইডের কাজটা শেষ। এরপর আমরা তৃতীয় স্লাইডে চলে আসব। তৃতীয় স্লাইডে চলে আসার পর আমরা এখান থেকে চলে আসলাম এবং আমরা একটু নীল কালারের একটা কালার দিয়ে দিলাম। তো এখানে এসে আমরা এটাকে 3। তো আমাদের তৃতীয় স্লাইডের কাজটাও শেষ। এরপর আমরা চতুর্থ স্লাইডে চলে আসলাম। এবার আমরা এখানে ফরম্যাটে চলে গেলাম, শেপে চলে আসলাম। এরপর আমরা এখানে এই কালারটা দিয়ে দিলাম। তো এটা হলো 4 নম্বর। তো 4 নম্বর দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি সব স্লাইডগুলো করা শেষ। এরপর আমরা এখন অ্যানিমেশন দিব। তো এর জন্য আমরা প্রথমে ফার্স্ট স্লাইডে চলে আসব। ফার্স্ট স্লাইডে আমরা চলে আসলাম। ফার্স্ট স্লাইডে আসার পর আমরা এখান থেকে অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে ফ্রন্ট ইন দিয়ে দিলাম। এবার এটায় চলে আসলাম, এটাকেও আমরা ইন দিয়ে দিলাম। এরপর আমরা এটায় চলে আসলাম। এটায় চলে আসার পর আমরা এটাকে জুম দিয়ে দিলাম। এরপর আমরা এটায় চলে আসলাম, এটাকে আমরা জুম দিয়ে দিলাম। এরপর আমরা এটায় চলে আসলাম, এটাকে আমরা জুম দিয়ে দিলাম। এরপর আমরা এটায় চলে আসলাম, এটা আমরা জুম দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের স্লাইডগুলো নেওয়া শেষ। এরপর আমরা সবগুলো স্লাইডে আমাদের এরকমই দিতে হবে। এর জন্য আমরা আবার সেকেন্ড স্লাইডে চলে আসলাম। সেকেন্ড স্লাইডে চলে আসার পর আমরা এখান থেকে ইন দিয়ে দিলাম। দ্বিতীয়টায় চলে আসলাম, ইন দিয়ে দিলাম। এটায় চলে আসলাম, আমরা জুম ইন দিয়ে দিলাম। এটায় চলে আসলাম, জুম ইন দিয়ে দিলাম। এটায় চলে আসলাম, জুম ইন দিয়ে দিলাম। এটায় চলে আসলাম, আমরা জুম ইন দিয়ে দিলাম। এরপর আমরা 3 নম্বর স্লাইডে চলে আসলাম। 3 নম্বর স্লাইডে চলে আসার পর আমরা এখানে আবার ইন দিয়ে দিলাম। এরপর আমরা আবার এটায় চলে আসলাম, আবার ইন দিয়ে দিলাম। এরপর আবার আমরা এখানে চলে আসলাম, এখানে এসে আমরা জুমে চলে গেলাম। আবার এটায় চলে আসলাম, আমরা জুমে চলে গেলাম। আবার আমরা এটায় চলে আসলাম, আবার জুমে চলে আসলাম। আবার এটায় চলে আসলাম, আমরা আবার জুমে চলে আসলাম। এরপর আমরা চতুর্থ স্লাইডে চলে আসলাম। এরপর আবার আমরা ইন দিয়ে দিলাম। এরপর আবার আমরা এটায় চলে আসলাম, ইন দিয়ে দিলাম। এরপর আমরা আবার এটায় চলে আসলাম, জুম দিয়ে দিলাম। এটায় চলে আসলাম, আবার আমরা জুম দিয়ে দিলাম। এটায় চলে আসলাম, আবার জুম দিয়ে দিলাম। এটায় চলে আসলাম, আবার জুম দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি পাওয়ারপয়েন্টের কাজটা শেষ, আমাদের স্লাইডের কাজটা শেষ। এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন নিলে যাব এবং এখান থেকে দেখব আমাদের স্লাইডটা কিরকম হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডটা কিভাবে তৈরি হইতেছে। তো আমরা আজকে দেখে নিলাম কিভাবে একটা ইনফোগ্রাফিক্স স্লাইড ডিজাইন করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.